ঝিনাইদহের শৈলকুপায় হুজুরের ফতুয়া দেওয়াকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলছে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামে। এখন পর্যন্ত উভয় পক্ষের প্রায় 50টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে 15 জন। গতকাল রাত থেকেই পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময় ভাঙচুরের পর দুটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল জুম্মার নামাজের আগে সুন্নতে খাতনার অনুষ্ঠানের বিপক্ষে ফতুয়া দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের সাথে মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্যদের তর্ক বিতর্ক হয়। এরই জের ধরে ওই দিন বিকালে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় স্থানীয় দুটি গ্রুপ। এরপর তারই জের ধরে আজ সকাল থেকে কয়েক দফা সাতগাছি গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দুটি বাড়িতে এ ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ওই ওই পাড়ার দিক থেকে একটা মুসলমানের অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান হতে হতে শুক্রবার মসজিদে আছে নামাজ পড়তে সবাই। আমার এই জায়গায় মৌলবী আছে, এই মৌলবী ওই অনুষ্ঠান করা পক্ষপাতী না, এইটা নিয়ে তুহাতি করে মানে এই জ্ঞানদামটা শুরু। হঠাৎ শুনতেছি যে এরকম বাড়িঘর কোপাচ্ছে, এরকম ভাঙচুর করছে। বাড়িতে ছিলাম না, খবর পাঠালাম, খবর পেয়ে এইমাত্র আসলাম, এসে দেখতেছি যে এরকম বাড়িঘর কমানো, কোন গেটমেট ভাঙছে, ভিতরে ঢুকছে, আরও আসবাবপত্র টুকু পাইছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান যে গত কয়েকদিন ধরে শৈলকুপা বেশ অশান্ত হয়ে উঠেছে। গতকাল জুম্মার নামাজের খুতবায় সুন্নতে খাতনার অনুষ্ঠানের বিপক্ষে ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে সাতগাছি গ্রামে অশান্ত হয়ে উঠেছে এবং সংঘর্ষ ছড়িয়ে পড়েছে গ্রামের সর্বত্রই। পরিবেশ শান্ত রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। খুব দ্রুতই গ্রামে শান্তি প্রতিষ্ঠা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেন যে গ্রামটি বেশ কিছুদিন ধরে অশান্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের দলাদলির কারণে। বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যদি কঠোর পদক্ষেপ না নেয় তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ আরও বাড়বে। রিপোর্ট, ঈগল টিভি নিউজ।